আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রাসূলের রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা। আমার সম্মানিত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন আমার ধ্রুবকে আজকে এখনও ঘরে থেকে বার করেনি। তো আমরা মা ছেলে মিলে সকালে গরম গরম চা খাচ্ছি। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা লেগেছে প্রচুর পরিমাণে। তো কুয়াশা পানি একদম ঠপ ঠপ করে বৃষ্টি হওয়ার মতো পড়ছে। তো প্রচণ্ড ঠান্ডা। তো ধ্রুবকে বের করিনি যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখন। তো ঘরের মধ্যেই আছে আর আমরা এদিকে চা খেয়ে নিচ্ছি। তো চা খেতে খেতে আমি এদিকে ভাবছি কিছুটা কাজ আছে। তো আরেকজন দিয়েছে যে একটা বিছানার চাদর। তো বিছানার চাদর কেটে হচ্ছে বালিশের কাভার বানাবার জন্য। তো আমি একটা বিছানার একটা ছোট্ট চৌকি মাপের বিছানার চাদর। তো 4টে হবে। তো আমি কাটিং করে রেখেছিলাম রাত্রেবেলায়। তো এই যে দেখুন আমি বালিশ কাভারের এই যে চারপাশে লাগানো যে ঝালটগুলো ছিল সেগুলোকে আমি মুখ মেরে ঝালট কোচা দিয়ে বসিয়ে নিয়েছি এবং ফিতা বানাচ্ছিলাম। তো দুটো হয়েছে। তো যেহেতু 4টে বালিশ, তো 8টা লাগবে, দুটো করে লাগাবো, একটা পাটি একটা করে লাগাবো। তো ভাবছি চা খেয়ে নিই, আর চা খাওয়ার পর চা খাই আর একটু কাজটা এগিয়ে রাখি, তারপরে বিকালে আমি বসিয়ে নিলে হয়ে যাবে। তো সেভাবে আমি একটুখানি কাজ করলাম, কিছুটা কাজ এগিয়ে রাখলাম। তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তো আগে রান্নাবান্না কাজটা সেরে নিচ্ছি। তো চা খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে চা খাচ্ছিলাম আর একটু কাজ করে নিলাম। তারপরে এদিকে 8:30 9টা বেজে যাচ্ছে। তো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম। তো আজকে আর সেরকম কিছুই রান্না করব না। ভাতের মধ্যে হচ্ছে আলু দিব, আলু সেদ্ধ করব, আর এই যে টমেটো ডাল রান্না করব, আর গরুর মাংস আছে ওটাকে ভাজা করব। তো এখন হচ্ছে আমি বান্নাচুনাগুলো করে নিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলতে ভুলবেন না। তো এই যে এখানে হচ্ছে আমি মিটকেস থেকে আলু বের করে নিলাম। তো এই 3টে আলুকে হচ্ছে আমি দিব ভাতের মধ্যেই দিব, দিয়ে সেদ্ধ করে নিব। আর এই যে টমেটো কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, আর এই যে দেখুন পেঁয়াজ রসুন সব কিছুই কেটে নিয়েছি, সমস্ত রেডি। এখন আমি ধুয়ে রান্নাটা চাপিয়ে নিব। তো এই যে আমার অলরেডি রান্নাবান্না হয়ে গিয়েছে। তো আমি ভাত থেকে আলু সেদ্ধগুলো বের করলাম, যেখানে ভর্তা করে নিচ্ছি। তার মাঝে হচ্ছে আমার বাবুটা এসছে, এই যে দেখুন ছোটো ছোটো হাত দেখতে পাওয়া যাচ্ছে। ও নুন দিচ্ছে, বলছে আমাকে শুধু নুন দিয়ে মা আলু ভর্তা করে দাও, আমি খাবো। তো ওই যে দেখুন ও নিজেই নুন দিল। তো আমি দিচ্ছিলাম, তো ওর পছন্দ হচ্ছে না, বলছে আমি নিজেই দিব। তো ওকে আমি একটু আলু ভর্তা করে দিলাম। তো আমার কাছে আছে, আমার সঙ্গে টুকটাক করে কথা বলছে, গল্প করছে আমার সঙ্গে, আর আমি এদিকে আলুটা ভর্তা করে নেব। তো আপনারা দেখতে থাকুন। আমার বাবুর জন্য কিছুটা রেখে দেব নুন দিয়ে ভর্তা করে দেওয়ার জন্য, আর আমারটুকু আমি এই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিব। তো এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তো বেরেস্তা পেঁয়াজ দিয়ে আমি আলুটা ভর্তা করে নিব। তো এদিকে আমি আলুটা ভর্তা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন, ভিডিওটি পুরো কন্টিনিউ করুন, আশা করছি ভালো লাগবে, অনেক মজা পাবেন। কারণ আমার বাবুর এত দুষ্টু আমি, তো আমার বাবু যে কত দুষ্টু আর কত বদমাশি করে, তো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করছি ভালো লাগবে। তো এদিকে তো আমি আলু ভর্তা করে নিয়েছিলাম, বাকি কাজগুলো সেরে আমি গোসল টোসল করে চলে এসেছি।
তো এই যে দেখুন ছাদের মধ্যে চলে এসেছি ভাত খাওয়া দাওয়ার জন্য। তো একসঙ্গে ভাত নিয়েছি, বাবুকে হচ্ছে খাইয়ে দিব, তারপর আমি খাইয়ে নিব। তো কতগুলো তরকারি হাজির হয়েছে দেখুন। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সবজি তরকারি একটা, কচু এবং মূলো, সাদা বেগুন এবং পুঁই মচটি এগুলো দিয়ে হচ্ছে এটা শুটকি দিয়ে রান্না করেছে। এটা হচ্ছে আমার জায়ের যা রান্না করেছিল তো দিয়েছিল। আর ওটা হচ্ছে শুশনি শাক ভর্তা। আর এই যে এই ডালটা হচ্ছে আমি রান্না করেছি, আর ডাল আলু ভর্তা, আর মাংস ভাজাটা হচ্ছে আমার, আর ওই শাক ভর্তা এবং সবজি পুঁই মচটি রান্নাটা হচ্ছে আমার জায়ের। তো দিয়েছে, তো এগুলো দিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এবং আমার বাবুকে খাইয়ে দেবো। তো আমি প্রত্যেকদিন আমি ছাদের মধ্যে আসি গা ধুয়ে খাওয়া দাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমরা মা ছেলে মিলে খাওয়া দাওয়াটা করে নিব। ওরা ফেলো খো গো হিও চো ওয়া চিম্বারুম চাউরুম চাউরুম ঠিক করে বলো, চাউরুম এটা বলো কো, পুরা বললো, আঙুল দাও আঙুল দাও, তুমি এ কো কো খো গো ইয়ো ঘো গো ইয়ো। ইয়ো চো। তো একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন বন্ধুরা যে আমার বাবুটা কত দুষ্ট আমি করে আমার সঙ্গে পড়ার মাঝে কি করছে, বুঝতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, খুবই মজা পাবেন বন্ধুরা। আমার তো ভীষণই হাসি পাচ্ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা একটা স্মৃতিরূপে রয়ে যাবে। ঠো ঠো ঠোঁট তো বললাম। তারপরে এটা বলো ডো 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 ঢো মধ্যাহ্ন তো, জোরে বলো তো 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 দো দো ইতা চো ধো দো দন্তান্ন, এটা দন্তান্ন। দন্তান্ন পো প ফো, কো এটা ফো। ফ বো পো ডোটে বাই সিংহন গাজন গাই আঙুল দাও, আস্তে আস্তে বলো, ভালো করে আঙুল দাও, টুকটুকে বাজাই এমন করে বলে, ভালো করে বলো, তাতে বাড়িটা বলো, তাতির বাড়ি তাই তাই তাতে ভেঙেছা তাঁতির বাড়ি, তাতির বাড়ি ভেঙে ভাষা কলা ভেঙেছা খাই দাই গান দাই তাই দে না এটা খোকা যাবে, খোকা গেল, খোকা গেল মাছ কিন নদীর কুলে সে মেয়ে গেল কলা ভেঙে আইনে গেল চিলে। আঙুল দাও, আয় আয় তুতু, ওটা আঙুল দাও আঙুল দাও, ওইটা পড়ো না আঙুল দিয়ে বলতে হয়, তাহলে এটা বলবে এটা বলবা, না বেশ এটা বলো, আয় আয় তুতু বলো, এটা বলো, বলো আয় আয় তুতু। আয়ে তুতু খেতে দেবো তু লিস্টি তুলে নজবেশ গাছ বেশ কুকু এটা খোকাকে যাবে, কুকুরের ছোট বাড়ি অঙ্গে যাবে কে ওরা ছোটবেলার কুমার বেঁধেছে শশার শশা আর কলা খাও খাও বাগাম আনারসটা বাটা আর কালো জাম তোর এটা দোল দোল, দুধ দুলুনি রাঙা মাথায় চিরুনি ওই যখন নিয়ে যাবে তখনই তা তাকাচ্ছে, আদা গাছে তুতা ফেকি ডালিম মাছে মন এতটা কি, এত রাখি তবু কথা কম না কেন হবো তাই 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 আমার বাড়ি যাই আমার বাড়ি মজা কিনছেন নাই আঙুল দাও, এ বি সি সি জোরে বলো, এফ এফ জি lo kuro mana kak non earning
পিজন ডিয়ান ধরছিল কোথায়? ওই পাড়াতে গাল মাস্কিন গেছিল এমন করি দিয়ে দিয়ে ওর মারা ফেলে দিচ্ছে। ও ঠিক আছে, পড়া করলো। এটা বলো। পিজন পিজন মানে পয়দা, হেন হেন মানে মুরগি। এটা বলো। স্পেরো। ঢুকে গেল স্পেরো স্পেরো মানে চড়ুই পাখি। মানে চড়ুই পাখি। এটা বলো। ডাক ডাক মানে হাঁস। এটা কাউ কাউ মানে গরু। ডগ ডগ মানে কুকুর। ভালো করে বলিল। এটা বলো। বুঝ কেট 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 মানে বিড়াল। রেবিট 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 মানে খরগোশ। গোট গোট মানে ছাগল। বস বস মানে বস। ট্রেন কে মানে রেলগাড়ি। মানে রেলগাড়ি। এটা এরোপ্লেন এরা প্লেন মানে মানে উড়োজাহাজ। এটা বলো। বুঝেছি। ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম। গুয়াভা গুয়াভা মানে পেয়ারা। এটা গুয়াভা। ঠিক করে বলো। গুয়াভা তাহলে এটা কি? আপেল আপেল মানে আপেল। এটা গ্রাম গুলো মানে আঙ্গুর। অনিয়ন অর্জেন মানে কমলালপু। গুয়াভা মানে পেয়ারা। পটেটো পটেটো মানে আলু। অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ। মায়ের ভূত দেখেছে। কে? ভূত কোথায়? মাগো, এখানে ভূত ঢুকেছে? না তাহলে ইংরে তো ঢুকেছে। না গো ইংরে ঢুকেনি। দুষ্টু কোথাকার। চিন্তা লাগানে পড়া করলা তুমি? আমি করে তুমি পড়া করছো না, দুষ্টামি করছো? এটা বলো। এটা কি? কে? কি বলছো? কে কথা কইছি? বদমাশি করছো, মারটা খাবা। তাহলে পড়া করলাম। অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ। তো বন্ধুরা, ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।